তো পিএম কিষাণ গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সহ প্রতিটি রাজ্যে প্রতিটি জেলায় জেলায় কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকা খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে এবং এই নিয়ে নতুন আপডেট এসে গেছে। সেই আপডেট রয়েছে অত্যন্ত সুখবর আপডেট এবং খুশির আপডেট, অবশ্যই বলে রাখি ভালো আপডেট। তো আপডেটটা অবশ্যই মন দিয়ে দেখবেন। এবং আপনারা জানেন পিএম কিষাণের টাকা সরাসরি কিন্তু বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিবিটি সিস্টেমের মাধ্যমে। এবং এই ডিবিটি সিস্টেমটা কি? ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। এই ডিবিটি সিস্টেমের মাধ্যমে সরাসরি কিন্তু বেনিফিশিয়ারি টাকাটা পেয়ে যায় সরকারের পক্ষ থেকে। এখানে সরকার আর বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তা এবং সরকার তার মাঝে কেউ থাকে না, সরাসরি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এটাও আপনারা চেক করতে পারবেন এই মুহূর্তে। এখন অবশ্যই আমি ভিডিওতে সেই চেকিং সিস্টেম, চেকিং প্রসেস আমি দেখাবো কিভাবে আপনি ডিবিটি সিস্টেমের ডিটেলস আপনি চেক করবেন, যে আপনি গত যে কিস্তি পেয়েছেন সেই কিস্তির রেকর্ড কি রয়েছে এবং আগামীতে যে পেমেন্ট পাবেন এবং কবে টাকা পাবে সেটা আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। তবে আজকে আবারও কিন্তু সেই ডেটটাও অ্যানাউন্স করব এই ভিডিওর মাধ্যমে এবং অফিশিয়াল ওয়েবসাইটে তার আপডেটও কিন্তু হয়ে গেছে অলরেডি। এবং এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, কেননা প্রচুর কৃষক ভাই বন্ধুরা আছে যারা এই পিএম কিষাণের টাকা পেয়ে থাকে। এবং যদি আপনি পিএম কিষাণের টাকা পাচ্ছেন, পাবেন, আগামীতে পেতে চলেছেন, যদি আবেদন করে থাকেন তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবেন, না কেটে না টেনে। অত্যন্ত ভালো গুড নিউজ রয়েছে। দেখুন ভিডিওটি, আমি থাকছি ভিডিওর সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার মতো সবাই যাতে করে এই তথ্যগুলো পায়। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। পিএম কিষাণের ডিবিটি প্রসেস আপনি কিভাবে চেক করবেন, এখনই চেক করবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু এটা চেক করতে পারবেন মোবাইলের মাধ্যমে। একদম সিম্পল স্টেপ রয়েছে, আমি দেখাচ্ছি কি কি ডিটেইলস রয়েছে, সবকিছু পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে। দেখুন, তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি পিএম কিষাণ নিয়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি দুদিন আগেই, এবং সেখানে আমরা জানিয়ে দিয়েছি নির্দিষ্ট ডেট, যে তারিখে আপনার অ্যাকাউন্টে 17তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। আপনি কবে টাকা পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তার তারিখ দিনক্ষণ আমি কিন্তু সেই ভিডিওতে দিয়েছি। ভিডিওটা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক পাবেন, লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও আপনারা যদি pmkishan.gov.in এই ওয়েবসাইট ভিজিট করেন, এটা হচ্ছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন, হনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 17th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 18 জুন 2024। দেখতে পাচ্ছেন ডেট 18 তারিখ, জুন মাসের 18 তারিখ, আগামী 18 তারিখ আপনারা কিন্তু 17তম কিস্তির টাকা পেতে চলেছেন। এখানে কিন্তু একদম হাইলাইট করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই টাকাটা কিন্তু দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যারা যারা পিএম কিষাণে আবেদন করেছিলেন। এবং সেখানে টাকাটা দেওয়া হয় ডিবিটি সিস্টেমের মাধ্যমে। এবং ডিবিটি সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন PFMS লিখে, গুগলে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনারা PFMS অফিসিয়াল ওয়েবসাইট লিংক পাবেন। এই প্রথমের লিংকে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটটা হচ্ছে pfms.nic.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা বিভিন্ন আপডেট কিন্তু এই ওয়েবসাইটে পাবেন। এবং এই ওয়েবসাইট, এই পোর্টালের মাধ্যমেই কিন্তু সরকার বিভিন্ন যোজনা, বিভিন্ন স্কিমের টাকা কিন্তু বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয়। এবং এখান থেকে আপনি আপনার পিএম কিষাণের ডিটেলসটাও বের করতে পারবেন। দেখুন, আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। দেখুন, এখানে হোম, অ্যাবাউট, রেজিস্ট্রেশন, পেমেন্ট স্ট্যাটাস বিভিন্ন অপশন রয়েছে। তো আপনারা চলে যাবেন এই পেমেন্ট স্ট্যাটাস যে অপশন রয়েছে, এখানে যাওয়ার পর নিচে দেখবেন একটা অপশন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার। দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার। এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা সিম্পল একটা ফর্ম পাবেন, ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস। পেমেন্টের ডিটেলসটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এর জন্য এখানে কিন্তু একটা ছোট্ট ফর্ম রয়েছে, এটা আপনার চুজ করতে হবে। দেখুন, ক্যাটাগরি, আপনি এখন এখানে যদি ক্লিক করেন এই ক্যাটাগরির নিচে, তাহলে দেখবেন 2 নম্বরে রয়েছে পিএম কিষাণ। তো পিএম কিষাণ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এবং এরপরে ডিবিটি স্ট্যাটাস দুইভাবে করা যায়, একটা পেমেন্ট, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন। অবশ্যই কিন্তু বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি অথবা এন্টার বেনিফিশিয়ারি কোড। অনেকের কাছে কিন্তু এই বেনিফিশিয়ারি কোডটা হয়তো অনেকেই বের করতে পারবে না, অনেকেরই সমস্যা এই বেনিফিশিয়ারি কোড নিয়ে। তবে এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের সকলের আছে। যদি এই অ্যাপ্লিকেশন আইডি আপনাদের না থাকে, ধরুন আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডিটা নেই,
সেটাও আপনি বের করতে পারবেন। এর জন্য আমি প্রথমে বলে দেবো আপনাদের, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর নো ইওর স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এবার দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার ছোট্ট করে ওপরে একটা লেখা রয়েছে, এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল নাম্বার, আপনি পিএম কিষাণের যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা লিখবেন, ক্যাপচা কোড দেবেন, গেট মোবাইল ওটিপিতে ক্লিক করে আপনি কিন্তু ওটিপির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু পেয়ে যাবেন। এবং তারপর সেখান থেকে বের করে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে ক্যাপচা করে যা থাকবে দিয়ে আপনারা যদি সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করেন, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলসটাও পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং আধার কার্ড ডিটেলস থেকে শুরু করে আপনার রিকোয়েস্ট ডেট, কত সালে আবেদন করেছেন, এবং এখানে বেনিফিশিয়ারি নেম কার নামে রয়েছে, এজেন্সি কোড রয়েছে, স্কিম কোড রয়েছে, ব্যাংক স্ট্যাটাস রয়েছে এখানে, এবং স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি আপডেটেড, এই বেনিফিশিয়ারি কোডটাও কিন্তু এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এখান থেকে ডিটেলসটা চেক করে নেবেন। এরপরে এবার আপনারা এই ডিভিডি স্ট্যাটাসের পাশে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন দেখলেন, এরপরে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করে আপনারা আবার কিন্তু ক্যাপচা কোডে এখানে যা থাকবে তা লিখবেন। লিখে দেওয়ার পর আপনারা সার্চ অপশনে গিয়ে আবার ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্টের ডিটেলস চলে আসবে এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখবেন অবশ্যই ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, এখনো কিন্তু পেন্ডিং রয়েছে এবং এটা কিন্তু অলরেডি আপডেট হয়েছে 15 জুন 2024 12টা 27। দেখতে পাচ্ছেন জুন মাসের 15 তারিখ কিন্তু এটা আপডেট হয়ে গেছে এবং ভ্যালিডেশন স্ট্যাটাস দেখবেন ভ্যালিডেট 15 জুন 2024 এই তারিখ ভ্যালিডেট হয়ে গেছে। ভ্যালিডেটেড হয়ে গেছে তার মানে আপনি কিন্তু 18 তারিখ সেই টাকা পেতে চলেছেন। 18 তারিখ টাকা আপনি পেতে চলেছেন পিএম কিষাণের, এবং এটা কিন্তু স্পষ্ট এখান থেকে। এবং 18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় যখনই বোতাম টিপে অর্থাৎ রিমোট টিপে আপনার পেমেন্ট যখন রিলিজ করবে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে কিন্তু সেই টাকাটা ঢুকে যাবে। এখানে দেখে নেবেন আপনার ভ্যালিডেশন স্ট্যাটাস ঠিক আছে কিনা। যদি ভ্যালিডেটেড থাকে তার মানে আপনার আর দুশ্চিন্তার করার কোনো কারণ নেই, আপনি টাকা পেয়ে যাবেন। কত টাকা অ্যামাউন্ট দেখুন এখানে 2000 লেখা রয়েছে এবং ট্রেজারি স্ট্যাটাস কিন্তু না রয়েছে, তার মানে এখনো কিন্তু টাকাটা রিলিজ করেনি সেহেতু এখানে না রয়েছে। এবং রিকোয়েস্ট ডেট দেখুন জুন 15 2024, সেকশন অফ স্ট্যাটাস এখানে ব্ল্যাঙ্ক রয়েছে এবং 18 তারিখের পর কিন্তু এখানে কিন্তু সমস্ত ডিটেলস আবার 2000 টাকা অ্যাড হয়ে যাবে। সমস্ত কিছু আপডেট এখান থেকে পাবেন এবং এখানে ক্রেডিট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, ব্যাংকে কিন্তু পেন্ডিং রয়েছে। এবং অবশ্যই এইভাবে আপনি ডিভিডি স্ট্যাটাসটা কিন্তু চেক করে নেবেন। এবং পিএম কিষাণ নিয়ে কোথাও কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করি। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে, ভালো থাকবেন, ধন্যবাদ।